নমস্কার, সেভেন নিউজের লাইভে সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে ছবি আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি, সেটা হচ্ছে সোদপুরের মুখেই আমরা দাঁড়িয়ে আছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে মঞ্চের গায়ে নাগরিক সমাজ। অর্থাৎ যে অভয়া আরজিগারের যে ভয়াবহ কাণ্ড হলো, নৃশংসভাবে যে পড়ুয়া ছাত্রীকে মারা হলো, তার প্রতিবাদে রাজ্য তথা দেশ তথা বিদেশেও মাটিতে আছড়ে পড়েছে এবং একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে তুলে ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে যেটা এই মুহূর্তে হচ্ছে, অভয়া ক্লিনিক লেখা রয়েছে। লেখা আছে যে ঘরের মেয়ের বিচারের দাবিতে আন্দোলনের পাশাপাশি চলবে চিকিৎসা। অভয়া ক্লিনিক অর্থাৎ জনসাধারণের জন্য স্বাস্থ্য শিবির করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বহু ডাক্তার রয়েছে, সাধারণ মানুষ এসে এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসাটা করিয়ে নিচ্ছে। এবং এই যে অভয়া ক্লিনিক রাজ্য জুড়ে চলছে, বিভিন্ন জায়গায় একদিকে যেমন প্রতিবাদ চলছে, একদিকে যেমন মোমবাতি মিছিল চলছে, একদিকে যেমন মানববন্ধন চলছে, পাশাপাশি চলছে হচ্ছে অভয়া ক্লিনিক। অর্থাৎ যে অভয়া ক্লিনিকের উদ্দেশ্যই হচ্ছে একটাই, সাধারণ মানুষের উদ্দেশ্য। অর্থাৎ যেহেতু পড়ুয়া ডক্টর যিনি ছিলেন, অর্থাৎ আরজিগরের যে নৃশংস ঘটনা ঘটেছিল, তিনি এই পানিহাটিরই মেয়ে ছিলেন। অর্থাৎ সেই পানিহাটির দিকে তাকিয়ে একটা প্রত্যেকের মনের মধ্যে একটাই জড়িয়ে আছে, সেই নাম, সেই অভয়ার দাবি। অর্থাৎ অভয়ার প্রকৃত জাস্টিস পাওয়ার জন্যই এই মুহূর্তে ডাক্তাররা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, আরজিগরের জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার প্রত্যেকেই রয়েছে, তারা এখানে চিকিৎসা করতে এসছেন। আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি তো আমরা তুলে ধরি। এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে তুলে ধরেছি সেটা হচ্ছে সোদপুরের ছবি। ডাক্তারবাবু একটু কথা বলবো, এই যে অভয়া ক্লিনিক, এই যে প্রত্যেকে যেভাবে প্রতিবাদ, একটাই কথা যে উই ওয়ান্ট জাস্টিস। এই যে আজকে যেভাবে ক্লিনিক আপনারা রয়েছেন, সকাল থেকে রয়েছেন, কি বলবেন? আমরা শুধু এটাই বলবো যে আমরা রোগী পরিষেবা দিতে চাই, ঠিক আছে? আমরা চাই মানুষ নিয়মিত চিকিৎসা পাক, সমস্ত মানুষ পশ্চিমবঙ্গের। এবং আমাদের আউটডোর পরিষেবাও সোম থেকে শনিবার সমস্ত মেডিকেল কলেজেই চলছে। তাই সমস্ত পশ্চিমবঙ্গবাসীকেই বলবো, কোনো ভুল খবরে কান দেবেন না, চিকিৎসা করাতে হসপিটালে যান, পরিষেবা একদম চালু আছে। আমরা শুধু হসপিটালের মধ্যে আমরা সেফ ফিল করছি না বলে, আর যাতে মানুষকে আরো এক্সট্রা পরিষেবা দেওয়া যায়, আমরা বাইরেও যতটা পারি মানুষের পাশে থাকার চেষ্টা করছি। মানুষকেও বলবো যে দিদির বিচার না হওয়া পর্যন্ত তারাও যেন আমাদের পাশে থাকে, এটুকুই বলবো। আপনাদের এখানে তো অনেক এই মুহূর্তে সকাল থেকে অনেক মানুষ আসছেন, অনেক। তাদের মুখ থেকে কি কথা? তাদের মুখ থেকেও একটাই কথা, যে আমার দিদি যেন জাস্টিস পায়, আর তাড়াতাড়ি পায়, ঠিক আছে? জাস্টিস পায়, তাড়াতাড়ি পায়, আসল খুনিরা যাতে ধরা পড়ে। সবচেয়ে বড় কথা, সোমবার দিন আরেকটা শুনানি যে সুপ্রিম কোর্টে, ওই জায়গাটা তাকিয়ে কি বলবে? ওই জায়গাটা আমরাও তাকিয়েছি। আমরা চাই যাতে তাড়াতাড়ি সমস্ত কিছু মিটে যায়। দেখুন, আন্দোলন করতে আমাদের কারোর ভালো লাগে না। আমাদের কাজ পড়াশোনা করা, আমাদের কাজ রুগীকে পরিষেবা দেওয়া। আমরা আমাদের ওই কাজেই নর্মালি আবার ফিরতে চাই। তাই আমরা কালকের দিকে তাকিয়ে আছি, যাতে তাড়াতাড়ি দ্রুত একটা কিছু আমরা বিচার পাই। কতটা অসুবিধার মধ্যে মনে হচ্ছে যে সাধারণ মানুষ রয়েছে, যে এই যে রুগী পরিষেবার যে পাওয়াটা? রুগী পরিষেবা দেখুন, আমাদের তরফ থেকে আমরা যতটা পারি চেষ্টা করছি। তাই হসপিটালেও, সমস্ত হসপিটালে সিনিয়র মোস্ট সমস্ত ডাক্তাররা সমস্ত পরিষেবা দিচ্ছেন। নর্মাল পরিষেবা, সার্জিক্যাল পরিষেবা, সমস্ত কিছু দেওয়ার চেষ্টা হচ্ছে।
তাই আমার মনে হয় না রুগীরা খুব বেশি এফেক্ট হচ্ছে। বাইরেও আমরা ওই জন্য চালু করেছি সমস্ত কিছু, আমার মনে হয় না তেমন কিছু এফেক্টেড হচ্ছে। মানুষের পাশে থাকার আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং সেটা মানুষও বুঝছে আমার মনে হয়। লাস্ট কি বার্তা দেবেন? লাস্ট এটাই বার্তা দেবো যে সবাই মিলে আপনারা প্রার্থনা করুন যাতে আমার দিদি তাড়াতাড়ি জাস্টিস পায়। আপনার নামটা? মোনালিসা। আপনি হচ্ছেন? আমি আরজি করের প্রাক্তন। ধন্যবাদ। পাশাপাশি এই যে আপনি যে এসছেন আজকে এখানে, কি বলবেন? অভয়া ক্লিনিক প্রত্যেকে দেশ জুড়ে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আপনি নিজেও প্রেশার দেখাতে এসেছেন, কি বলবেন? হ্যাঁ, জাস্টিস হওয়া উচিত, আমি এই বলতে চাই। দিদিরা তো সেবা করছেই, আমরা সব মিলে জাস্টিস করলে ভালো, যত ফাস্ট জাস্টিস পাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি ব্যারাক, আপনার নাম? জয়প্রসাদ কৈরি। আপনি তো দেখাতে এসেছেন, আজকে যেখানে দেখাতে এসেছেন এটা একটা অভয়া ক্লিনিক, সারা দেশ জুড়ে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। কি বলবেন? আমরাও সবাই জাস্টিস চাচ্ছি, কেননা এটা আমাদের সোদপুরের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের পাড়ারই মেয়ে। এই কারণে আমরা চাই এটা যতটা তাড়াতাড়ি আমাদের এটা প্রমাণটা হোক, কে অপরাধী, এটা সাথে ধরা হোক। এত ঢিলা হচ্ছে কেন, এটাই আমাদের কাছে একটা কৌতূহল, এত ঢিলা হচ্ছে কেন। নিজে এসছেন এখানে, ডাক্তার দিদিরা আছেন, আজীবন থেকে এসছেন, খুব ভালো লাগছে। নিজেরা এই যে ডাক্তার হয়ে একটা ডাক্তার এসছে আমাদের সোদপুরে ট্রিটমেন্ট করছে, এটাই আমাদের কাছে অনেক ধন্য। আপনার নাম? আমার নাম সুজিত দে, কোথা থেকে এসছেন? আমি সোদপুরেই থাকি। আমরা তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, পাশাপাশি যারা দেখাতে এসছে তাদের সঙ্গেও কথা বললাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডাক্তার রয়েছেন, তাদেরকে পরিষেবা দিচ্ছেন। আমরা কিন্তু সোদপুরে রয়েছি, আমি একবার চেষ্টা করবো যেখানটা রয়েছি এই পানিহাটি পৌরসভার সামনেই, অর্থাৎ সোদপুর মোড়, যেখানে এই রকম একটা ব্যবস্থা করা হয়েছে। রাজ্য জুড়ে হচ্ছে, কিন্তু সোদপুর একটা আলাদা বৈশিষ্ট্য, কারণ সোদপুরের মেয়ে যেহেতু, তাই ঘরের মেয়ের বিচারের দাবিতেই এই অভয়া ক্লিনিক করা হয়েছে। সকাল থেকে চলছে, এখনও চলবে। বহু মানুষ আসছেন যাদের প্রাথমিক চিকিৎসা, যেটাকে বলা যায় ওপিডি, অর্থাৎ হাসপাতালে যাওয়ার গিয়ে যে পরিষেবাটা পাওয়া যায়, কিন্তু সেই পরিষেবা কিন্তু আমরা এখানে এসেও দেখতে পাচ্ছি। ডাক্তার দেখিয়েছেন আপনি? কি বলবেন? দেশ জুড়ে তো একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। একটা জায়গায় শরীর দেখাতে এসছে, কি বলবেন? ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই। এই যে তাকে মানে পাশবিকভাবে হত্যা করা হয়েছে, তার একটা ন্যায় বিচার চাই। আমারও ঘরে দুটো মেয়ে আছে, হ্যাঁ, সেও পড়াশোনা করছে, কিন্তু যাতে তাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র চন্দ্র। কোথা থেকে আসছেন দেখাতে? এই টাউন পর্যন্ত বাড়ি আমার। দাদা, এই যে এমন একটা ব্যাপার রাজ্য জুড়ে চলছে যে অভয়া ক্লিনিক, এই অভয়া ক্লিনিক যেহেতু একদিকে মেয়ে এখানকার, হ্যাঁ, সবকিছু মিলিয়ে মিশিয়ে কি বলবেন? দেখুন, গোটা রাজ্যে, শুধু রাজ্যে বলাটা ভুল হবে, গোটা দেশ জুড়ে এবং গোটা দেশের বাইরেও, গোটা পৃথিবী জুড়ে যে ঘটনা নিয়ে অত্যন্ত একটা নক্কারজনক ঘটনা আমাদের গত মাসের 9 তারিখে যে ঘটেছে, মেয়েটি আমাদের পানিহাটির মেয়ে। শুধু তাই নয়, একজন মেধাবী ডাক্তার, এবং যেখানে দাঁড়িয়ে কলকাতার একদম প্রাণকেন্দ্র শ্যামবাজার, সেখানে দাঁড়িয়ে আরজি করের মতো কলেজে ডিউটি করতে গিয়ে তার ওপরে যে মানসিক এবং শারীরিক যে আক্রমণ নেমে আসে, সেই ঘটনার ভাষায় কোনো ব্যক্ত করা যায় না, তার উপরে যে অত্যাচার হয়েছে। এবং সেই পাশাপাশি দাঁড়িয়ে গোটা রাজ্যের মানুষ যেভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে, প্রতিদিন কোনো না কোনো জায়গায় রাত দখল হচ্ছে, কোনো না কোনো জায়গায় মানববন্ধন হচ্ছে, এবং ডাক্তারবাবুরা তারাও তাদের যেই আন্দোলন তারা যেমন করছেন, এবং তারা যাতে সাধারণ মানুষ তাদের কাছ থেকে যে পরিষেবাটা পায়, সেই পরিষেবাও তারা ব্যাহত যাতে না হয়, সাধারণ মানুষ, দূর দূরান্তের মানুষের কাছে তারা সেই পরিষেবা পৌঁছে দিচ্ছে। আজকেও আমাদের সোদপুর ট্রাফিক মোড়ে সকালবেলা থেকে শুরু হয়েছে সাধারণ মানুষের পরিষেবা। এখনো পর্যন্ত প্রায় 100-র উপরে মানুষ তারা এই পরিষেবা গ্রহণ করেছেন, ডাক্তারবাবুদের কাছে কনসাল্ট করেছেন। আমরা ডাক্তারবাবুরা চেষ্টা করছি আগামী দিনেও যাতে এরকম আরও ক্লিনিক করা যায়, এবং এই প্রতিবাদ যতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে এই ঘটনার সমাধান না হয়,
এবং উপযুক্ত যারা এই ঘটনার সঙ্গে দোষী তাদের যতক্ষণ বিচার না হয় এবং ডাক্তারবাবুদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, আমরা সাধারণ মানুষ হিসেবে এই ঘটনায় সর্বস্তরের মানুষের কাছে আহ্বান রাখছি, সর্বস্তরের মানুষ যেভাবে এগিয়ে আসছেন, সমস্ত ক্লাব, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ, আজকেও দাঁড়িয়ে আমাদের এখানে কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতেও সাধারণ মানুষ নাটাগড় থেকে শ্যামবাজার অবধি মানববন্ধনের কর্মসূচি রয়েছে। প্রতিদিনই আমাদের এই অঞ্চলে কর্মসূচি হচ্ছে এই ঘটনাকে জানিয়ে, এবং যতক্ষণ পর্যন্ত বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আর এই লড়াই আন্দোলন সংগ্রাম চলবে। কালকে তো সুপ্রিম কোর্টে একটা রায়, সেই জায়গাটা কতটা দেখুন, মানুষ তো এর আগেও একদিন গত শুক্রবার দিন একটা বেঞ্চ বসার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে বেঞ্চটা বসেনি কোনো কারণবশত, ফলে মানুষ কিছুটা হতাশাগ্রস্ত হয়েছে। আমরা আশা করছি যে সুপ্রিম কোর্টের মাধ্যমে সঠিক ন্যায় বিচার পাবে, যে এই ঘটনার সঠিক উপযুক্ত দোষীদের গ্রেপ্তার হবে, এই আশা আমরা রাখছি। কারণ সর্বোচ্চ আইনের ওপরে তো কেউ নয়, আইনের উপরে আমাদের আস্থা রাখতে হবে। তা সত্ত্বেও আমাদের মানুষের আন্দোলন, মানুষকে সংগঠিত করে যে আন্দোলন হচ্ছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সে আন্দোলন, দলমত পতাকা নির্বিশেষে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন অভূতপূর্ব। পশ্চিমবাংলা গোটা মনে হয় আমার স্বাধীন ভারতবর্ষে এরকম আন্দোলন অতীতে দেখা যায়নি। যে ঘটনা নিয়ে মানুষ এক হয়েছে, আমার মনে হয় যে এই ঘটনায় আন্দোলনের মাধ্যমে এই লড়াই জয় ছিনিয়ে নিয়ে আসবে। অতনু দাস। আবারও বলছি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারছেন, সামনেই পানিহাটি পৌরসভা, পাশাপাশি সোদপুর মোড়, আর ঠিক যে জায়গায় হচ্ছে সেটা হচ্ছে এই অভয়া ক্লিনিক। অর্থাৎ আমরা যে ক্লিনিকে এখনো পর্যন্ত বহু মানুষ আসছে, তাদের প্রাথমিক অর্থাৎ ওপিডি যেটাকে বলা হয়, যে কোনো সুবিধা হলে ডাক্তারের কাছে যায়, সেই অভয়া ক্লিনিক কিন্তু আপনারা বিভিন্ন জায়গায়, দেশ বিদেশ সব জায়গায় কিন্তু এই ক্লিনিক চোখে পড়ছে। কিন্তু সোদপুর একটা ব্যতিক্রম, যেহেতু সোদপুরের পানিহাটিরই এই অভয়া ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে সোদপুরের একটি ছোট মঞ্চ করে ডাক্তাররা এসছেন, আরজিকরের ডক্টররা আসছেন, জুনিয়র এবং সিনিয়র ডক্টররা আছেন, তারা কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য পরীক্ষা করছেন। সেই ছবি এই মুহূর্তে আপনাদের কাছে 7 নিউজ থেকে সরাসরি তুলে ধরেছি। আপনারা যদি আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে চান, আপনারা এসে উপস্থিত হন আমাদের এই অভয়া ক্লিনিকে। অভয়া ক্লিনিকে ডাক্তারবাবুরা রয়েছেন, তারা আপনাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। আপনারা বুঝতে পাচ্ছেন যে একদম হাসপাতাল থেকে যে কোনো জায়গা হঠাৎ করে কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে যেভাবে চিকিৎসা করা হয়, ঠিক সেভাবেই কিন্তু ডাক্তারবাবুদের দ্বারা এই মুহূর্তে সাধারণ মানুষ আসছেন এই ক্লিনিকে, এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে যাচ্ছেন। ডাক্তারবাবুরা দেখছেন, আপনারা সেই ছবি সোদপুর থেকে আপনাদের কাছে সরাসরি তুলে ধরেছি। বাপাদা মোবাইলটা ঢোকাও, পকেটে রাখ, আমার মোবাইল ধরতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে যে ছবিটা তুলে ধরলাম পানিহাটি সোদপুরের মোড়ে, যেখানে একটা ছোট করে মঞ্চ করা হয়েছে, যেখানে প্রচুর ডাক্তাররা রয়েছে, সকাল থেকে চলছে সেই ক্লিনিক, স্বাস্থ্য পরীক্ষা, অভয়া ক্লিনিক। রাজ্য জুড়ে চললেও সোদপুর কিন্তু ব্যতিক্রম, যেহেতু সেই অভয়া কিন্তু এখানকারই বাসিন্দা ছিলেন, সেই জন্য
এই অভয়ার উদ্দেশ্যে অভয়া ক্লিনিক সোদপুরে পানিহাটিতে সকাল থেকে চলছে। বহু মানুষ আসছে এই ক্লিনিকে এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে যাচ্ছেন। এরকমই বিভিন্ন খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের কাছে আগে থেকেই বলে রাখি, যেটা সবাই জানেন, যে আজকে সকাল রাত্রেবেলা থেকে মানববন্ধন আছে, তারপরে রাত দখলের একটা কর্মসূচি রয়েছে বিভিন্ন জায়গায়, পাশাপাশি কালকে সুপ্রিম কোর্ট থেকে শুনানি। সব কিছু মিলিয়েই উই ওয়ান জাস্টিস যে দাবিটা উঠেছে রাজ্য জুড়ে, দেশ জুড়ে কিন্তু অপেক্ষায় রয়েছে কালকে কি হবে সুপ্রিম কোর্টে। বিভিন্ন আপডেট, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন যে ধরনের আপডেট, সব কিছু আপডেট আপনাদের কাছে 7A নিউজের মাধ্যমে পৌঁছে যাবে। শুধু আপনারা যে এখনো পর্যন্ত যারা 7A নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সোদপুর থেকে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।